Hello everyone, Assalamu alaikum. I am Jahid from Jahid Miyaji. Welcome to Graphics Pillar. আজকে আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে শেপ তৈরি করা যায় সেই সম্পর্কে অবগত করতে আসছি। মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্টের শেপ নামে যে একটি টুলস আছে, সেখানে অনেকগুলি শেপ রয়েছে। সবগুলো শেপের মধ্যে একটি শেপ হচ্ছে রাউন্ড রেক্টেঞ্জেল টুল, একটা হচ্ছে ইলিপ টুল, একটা হচ্ছে রেক্টেঞ্জেল টুল। এই টুলগুলি খুবই জনপ্রিয়। তো আমি এখন রাউন্ড রেক্টেঞ্জেল টুল না, আমি যে রেক্টেঞ্জেল টুলটি আছে সেটা সিলেক্ট করে আমার যে মাইক্রোসফট ওয়ার্ডের যে ফেসটি আছে সেটার মধ্যে মাউসের লেফট সুইচ ক্লিক রেখে মাউসটাকে ডান দিকে ড্র্যাগ করব। ড্র্যাগ করার কারণে শেপটি আকারে বড় হলো। এরপরে সেটাকে আমি আমার যে ফেজের লাস্ট বর্ডারে রেখে ডান দিকে শেষ মাথা পর্যন্ত মিলিয়ে দিলাম। এরপর আপনারা খেয়াল করে দেখতে পারবেন উপরে ফরম্যাট নামে যে একটি ড্রয়িং টুল আছে, সেখানে শেপ ফিল এবং শেপ আউটলাইন দুটি রয়েছে। শেপ ফিলে ক্লিক করে আমরা শেপের কালার চেঞ্জ করতে পারবো, আউটলাইনে আমরা আউটলাইনের কালারটি চেঞ্জ করতে পারবো, এবং কি আউটলাইনটি আরও মোটা করতে চাইলে আমরা এখান থেকে মোটা করতে পারবো। তো এটাকে আরও বাইরে নেওয়ার পরে আমরা যদি এভাবে করি তাহলে ঠিক এরকম দেখাবে। তো সবুজ শেপটা আমার কাছে ভালো লাগতেছে না, আমি এটা সাদা শেপ দিলাম। আর সাদা শেপ দিলে তো সাদা ফেজের সাথে মিলে যায়, তাহলে দেখা যায় না। এই জন্য আমরা শেপ ইফেক্ট থেকে আমরা কিছু ইফেক্ট দিব, যেগুলো দেখলেই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো 3D শেপগুলো এরকম, আর হচ্ছে আমরা যেটা দিতে চাইতেছি হালকা বা হালকার মধ্যে যতটুকু করা যায়, ধরুন এটা দিলাম। আর আউটলাইন শেপটা একটু বড় করে দিলাম, এর থেকে বড় করে দিলাম, অথবা 8-এর মধ্যে রেখে দিলাম। তো এরপরে কথা হলো, শেপটাকে আরও মডিফাই করার জন্য মাউসের রাইট ক্লিক করে এডিট শেপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ধরে একটা ক্লিক করে নিচের দিকে টান দিবেন। এরপরে কিবোর্ড থেকে শিফট ধরে এটা এবার উপর দিকে মাউস ড্র্যাগ করবেন। খুব সুন্দর একটি শেপ তৈরি হয়ে গেল।